কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই চিকেন ফ্রাইগুলো রান্না করব। এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর জন্য মরিচ মশলা কষাইতেছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে দিয়েছি এক এক করে সব। এই দেখেন পেঁয়াজগুলো কষা আসছে, কি সুন্দর ঘন ঘন হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো টমেটো, দারচিনি, এলাচি, লবঙ্গ সব সাথে দিয়ে দিচ্ছি। এগুলো আরও 5 মিনিট কষাই নেব ভালো করে। আমি একেবারে ভাজা ভাজা করে চিকেন ফ্রাইগুলো রান্না করব। এখনই দেখতে জিভে জল চলে আসতেছে। এখন ঢাকনা দিয়ে দেবো আরও 5 মিনিট রেখে দিয়ে তারপর চিকেনগুলো দেবো। আমার মশলাগুলো কেমন হয়েছে? মাশাআল্লাহ। টমেটো থেকে অনেকগুলো পানি বেরিয়ে গেছে, আমি তো পানি দিইনি। দেখেন খুবই ঘন আমার মশলাগুলো হয়েছে। এখন আমি এক এক করে চিকেনগুলো বসে দেবো। তারপরে আমি ভালো করে একটা একটা বসে দেবো, যাতে এনে মরিচ মশলা ভালো করে দেবো। এটা খুব স্বাদ হবে। আমি মাংসগুলো হালকা ফ্রাই করছি, বেশি ফ্রাই করিনি। বেশি ফ্রাই করলে আবার এটা শক্ত হয়ে যায়। তাই চিকেন ফ্রাই করার নিয়ম হচ্ছে মাঝামাঝি করে ফ্রাই করা, হালকা করে, যাতে এটা ছিঁড়ে না যায়, নষ্ট না হয় মাংসগুলো। চারি বসিয়ে সুন্দর করে মাংসগুলো বসিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 10 মিনিট এবং একটু ছোটো করে দেবো। এই দেখেন আমার চিকেনগুলো হয়ে এসছে, একটু লটপাট করে দিচ্ছি। দেখেন খুবই ঘন ঘন, একটু খুব স্বাদ হবে। একটু নাড়ি দিলে মশলাটা ভালো করে অ্যাডজাস্ট হবে। এখন আমি কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো দিয়ে রেখে দেবো। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ, এগুলো চারদিকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করব। রান্নাটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, দেখেন কি অপরূপ সুন্দর হয়েছে দেখতে। আশা করি খুবই সুস্বাদু হবে। তো আমি এখন পরিবেশন করব। মাশাআল্লাহ, একটু ঝোল নেই। দেখেন কি সুন্দর রান্নাটা হয়েছে। পেঁয়াজ টমেটোগুলো একেবারে ঘন ঘন হয়েছে। বিসমিল্লাহ। এগুলোর পেঁয়াজ টমেটো দিয়ে আলাদাভাবে এমনি খাওয়া যায়, মাংস লাগে না। এভাবে তৈরি করে আপনারাও খান, দেখবেন খুবই তৃপ্তি পাবেন। কী কী উপকরণ দিয়েছি, কী কী লাগবে, এগুলো যদি জানতে চান কমেন্ট করুন। আমি বিস্তারিতভাবে আরও তুলে ধরবো আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।